हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो कई माछ। कई माछटाके आमी धुए परिष्कार करे हलदि पाउडार और नुन दिए मेखे तारपरे आमी सर्षेर तेल पेनेर मধ্যে सर्षेर तेल दिए तेलटा गरम हये गेछे। एखन आमी माछगुलोके भेजे नेब। एकदम सिम्पल रसा बानाबो। कई माछटाके आमी खूब भालो करे भेजे निচ্ছি। কই মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি আমি আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি, বড় বড় সাইজ করে নিয়েছি আলুটাকে। আর নিয়েছি লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি, একটা গোটা বড় সাইজের টমেটো আর 3-4টে লঙ্কা। এখানে নিয়েছে জিরে গোটা জিরে, এলাচি আর হলো তেজপাতা, সাদা জিরে পাউডার, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর ধনে পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে, একদম সিম্পল, পেঁয়াজ রসুন ছাড়া। তারপরে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখন আমি মশলাগুলোকে গুলে নিব। দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, পুরো মশলাটা আমি এখানে গুলে নিব। তারপর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন। এখন আমি খুব ভালো করে গুলে মশলাটা রেডি করে রাখব। এইভাবে মশলা গুলে নিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর হয়, আর টেস্টটা অনেকটা ভালো হয়। কারণ এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। মাছ ভাজার তেলটার মধ্যেই আমি আরেকটু তেল দিয়েছি, তেলটা দিয়ে ওটাতে রান্নাটা করে নেব। আর ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে, আর দিয়েছি 3টে এলাচি। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি গুলে রাখা মশলাটা। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আবার আমি নাড়াচাড়া দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটা ফোড়নের মধ্যে দিলেও খুব ভালো হয়, টেস্টটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। গরমের দিনে এই ধরনের মাছের রসা খেতে খুব ভালো লাগে, গন্ধরাজ লেবু দিয়ে হেভি টেস্টি লাগে খেতে। তারপর আমি ঢেকে দিলাম, ঢেকে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব।
এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। একটু জল দিয়ে দিব, জল দিয়ে মশলাটা একটু কষিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আলুটাকে। এখন আমি ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে দিব। এবার 5 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। তারপরে রসাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম রসার মধ্যে। খুব বড় বড় সাইজের ছিল কই কই মাছগুলো। মাছটা দিয়ে এখন আমি আবার ঢেকে দিব। 4 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 4 মিনিট পরে এসে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিব। হয়ে গেছে আমার মাছের রসা। এখন আমি গ্যাস অফ করে দেব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি কই মাছের রসা আলু দিয়ে। হেভি টেস্টি একটা রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। আর এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে।